নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে ভেজিটেবল স্যুপ তৈরি করব। দেখুন কি কি লাগছে। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুলি, খুব সামান্য ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখানে এক টেবিল পরিমাণের মতো গাজর আছে, ঝুরি করে কেটে নিয়েছি। এবং এক টেবিল চামচের পরিমাণের মতো বাঁধাকপি এবং একটি ফুলকপির থেকে বড় একটি যে ছোট একটি খুলিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবং ছোট্ট একটি সাইজের কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। অনেকে একটু সামান্য, বেশি না, একটু সামান্য ঝাল হলে স্যুপটা খেতে খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি এক টেবিল পরিমাণের মতো সাবুদানা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি লবণ পরিমাণ মতো নিব। চলুন খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে ভেজিটেবল স্যুপ তৈরি করব। চলুন এখন ভেজিটেবল স্যুপটি তৈরি করছি। আমরা এখানে 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ 2 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি আমরা এখানে। আমরা জলটা ভালো করে সিদ্ধ করে নেব। এত সহজে যে ঘরোয়া পদ্ধতিতে স্যুপ তৈরি করা যায় তা না দেখলে এবং না খেলে বুঝতেই পারবেন না। এবং দোকান সব সময় কাছে থাকে না, দোকান অনেক দূরে থাকে, সেজন্য ঘরোয়া পদ্ধতিতে সহজেই আপনি এই ভেজিটেবল স্যুপ তৈরি করে নিতে পারেন। এবং ছোট বড় সবাই পছন্দ করবে। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং একটি লাইক করে দিবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনাদের সাথে হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে। দেখুন আমাদের জলে বলক উঠেছে। এখন আমরা একে একে সবজিগুলো দিয়ে দেব। গাজর দিয়ে দিব, পেঁয়াজ কুলি, আমরা সবই সবজিগুলো এখানে দিয়ে দিব। এত সহজে যে ঘরোয়া পদ্ধতিতে স্যুপ তৈরি হয়। খুব সামান্য পরিমাণে আমরা লবণ দিয়ে দেব। খুব ভিটামিন যুক্ত স্যুপগুলি, কারণ ফ্রেশ সবজিগুলো কেটে নিয়েছি আমরা। আপনারা যে কোনো সময় ঘরে যদি কিছু ভেজিটেবল থাকে তাহলে সহজেই আপনারা এভাবে স্যুপ তৈরি করে নিতে পারেন। এবং স্যুপটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো করে সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এখানে কর্নও দিতে পারেন। এখন আমরা 1 টেবিল পরিমাণের মতো সাবুদানা গুঁড়ো করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব। আস্তে আস্তে দিতে হবে যাতে যেন জমাট না বাঁধে।
এভাবে লাড়তে হবে বেশ কিছুক্ষণ। যারা নিরামিষ খেতে চান তারা অবশ্যই পেঁয়াজ কলিটা নাড়তেও পারেন। পেঁয়াজ কলির পরিবর্তে এভাবে রান্না করতে পারেন এবং অন্য একটি সবজিও অ্যাড করে দিতে পারেন। আমাদের সবজিগুলো হয়ে গিয়েছে প্রায়, হ্যাঁ হয়ে গিয়েছে। আমরা এখন নামিয়ে নিব। দেখুন আমাদের স্যুপটি সুন্দর হয়ে গিয়েছে, দেখছেন কি অনেক সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর খেতেও তেমন অনেক টেস্টি। আপনারা চাইলে এখানে একটু বিট লবণও ইউজ করতে পারেন। বিট লবণ কিন্তু পেটের জন্য খুবই খুবই উপকারী। ঠিক এই যে 1 চিমটি পরিমাণের মতো আমরা বিট লবণ ইউজ করেছি। আপনারা যদি চান তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো বিট লবণ ইউজ করতে পারেন। ছোট বড় সবাই স্যুপটি খেতে পারেন। স্যুপটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।